গাইজ আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম লক্ষ্মী মোটরের আরেকটা নতুন গাড়ির ভিডিওতে। ভিডিও শুরুতে প্রতিবারের মতো একটাই কথা বলবো, যারা যারা গাড়ির দাম এবং গাড়ির ডিটেল সম্পর্কে জানতে চান তারা নিচে ডিসক্রিপশন বক্সটা ফলো করবেন, সেখানে সমস্ত কিছু আমার ডিটেলসে দেওয়া আছে। শুরু করছি আজকের গাড়ির ভিডিও। আজকে যে গাড়িটা আমি এনেছি এটা সনেট এর জিটিএক্স প্লাস, একদম টপ মডেল গাড়ি। ডিজেল ভার্সন ইঞ্জিন আছে এতে, ফার্স্ট ওনারের নামে রেজিস্ট্রেশন আছে, ওয়েস্ট বেঙ্গলের কালিম্পং আরটিওর আন্ডারে। রোড ট্যাক্স পেমেন্ট করা আছে 2025 সালের শেষ অবধি এবং ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স গাড়িতে অ্যাভেলেবেল আছে। আমি এক এক করে এবার পার্ট বাই পার্ট গাড়ির কন্ডিশন দেখাচ্ছি। এই হলো বোনেট। বোনেট একদম অরিজিনাল পেন্টে আছে এবং শুধু বোনেটই না, গাড়ির বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্টে আছে, কোথাও কোনো টাচ আপ হয়নি। এই হচ্ছে সামনের হেডলাইটের কন্ডিশন। এলইডি হেডলাইট গাড়িতে ইনবিল্ট আছে এবং ডিআরএলও পাবেন। এটা কোম্পানি ফিটেড, দুটো হেডলাইটেই ডিআরএল আছে। সাথে নিচের দিকে এই ফগ লাইট, এটাও কোম্পানির দেওয়া ফগ লাইট এবং সামনে কিছু সেন্সারও গাড়িতে লাগানো আছে। সাথে এই জায়গাটায় দেখুন জিটি লাইনের ব্র্যান্ডিংও পাবেন, সেটা কোম্পানি ফিটেডই। সাইডের দিকে যদি নিয়ে আসি, বাম্পারের কোনার দিকে এই ফগ লাইটের নিচে দেখুন যে নিকেল শোগুলো লাগানো হয়েছে, এগুলো কিন্তু আফটার মার্কেট কাস্টমার লাগিয়েছে। নিয়ে যাবো এবারে গাড়ির সাইড ভিউ এর দিকে। এই হলো গাড়ির সাইড ভিউ। যেটা দিয়ে সবার আগে দেখাবো সেটা হচ্ছে চাকার কন্ডিশন। চারটে চাকাতেই কিন্তু অ্যালয়েডিং ফিটেড আছে, যেহেতু এটা টপ মডেল গাড়ি। টায়ারের কন্ডিশন দেখতেই পাচ্ছেন, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের টায়ার লাগানো আছে। আর গাড়ি এতটাই ভালো মেনটেন, দেখুন এই বারকোডগুলো এখনো অবধি কিন্তু ওঠেনি। গাড়ি চলেছে জাস্ট 24,000 কিলোমিটার। সামনের ফেন্ডারও পুরোটাই অরিজিনাল পেন্টে আছে, গাড়িতে কোথাও কোনো দাগ দোগ সেরকম কিছু নেই। বাঁদিক টোটালটাই অরিজিনাল, কোনো রিপেন্ট বা তুলির টাচ আপ অবধি গাড়িতে নেই। আমি ভেতরগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে আপনাদেরকে। এই হচ্ছে সামনের বাঁ দিকের গেটের পিলারের কন্ডিশন এবং এই হলো সামনের বাঁ দিকের গেটের সিলের কন্ডিশনটা। এবং এর সাথে প্রত্যেকটা গেটে আমি দেখাচ্ছি, দেখুন এই আছে, প্রত্যেকটা গেটে কিন্তু বসের মিউজিক সিস্টেমের স্পিকার লাগানো আছে গাড়িতে। এটা কোম্পানিরই দেওয়া, যেহেতু টপ মডেল গাড়ি তাই। নিয়ে আসছি পেছনের গেটের দিকে। পেছনের গেটও ঠিক সেরকম ভাবেই। পিলারটা আগে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই হলো গাড়ির পিলারের কন্ডিশন এবং এই হলো পেছনের বাঁ দিকের গেটের সিলের কন্ডিশনটা। আর এই গেটেও দেখুন বোসের সাউন্ড সিস্টেম কিন্তু কোম্পানি ফিটেড লাগানো। এবার নিয়ে যাব গাড়ির পেছনের দিকের মানে ব্যাক ভিউ দেখাতে। এই হলো গাড়ির ব্যাক ভিউ। পেছনের দিকে ডিকি, বাম্পার সমস্ত কিছু অরিজিনাল পেন্টে আছে, কোথাও কোনো দাগ নেই। আর ফিচার্সের মধ্যে যেগুলো কোম্পানি ফিটেড আছে সেগুলো হচ্ছে যেমন ফগ ডিফগার পাবেন, ব্যাক ওয়াইপার পাবেন, সাথে এই জায়গায় এই জায়গাটা একটা ক্যামেরা আছে, সেই ক্যামেরা পাবেন এবং পার্কিং সেন্সর তো আছেই। আমি একবার আপনাদের স্টেপনির টায়ারটাও দেখিয়ে দিচ্ছি, দেখুন এই হচ্ছে গাড়ির বুট স্পেস। এখনো প্লাস্টিক খোলা হয়নি পেছনের সিটের, এতটাই ভালো কন্ডিশনে আছে। আর এই হচ্ছে স্টেপনির টায়ার, এ দেখুন এটা একদম আনইউজড আছে। এবার নিয়ে যাই আপনাদেরকে গাড়ির ডান দিকের ভিউ দেখাতে। এ দেখুন ডিকিতে কিন্তু এখানে একটা জিটি লাইনের আরেকটা ব্র্যান্ডিং এর স্টিকারও আছে, সেটাও দেখিয়ে দিলাম। এবার নিয়ে যাই ডান দিকে। এই হলো গাড়ির ডান দিকের কন্ডিশন। ডান দিকেও টোটালটাই অরিজিনাল পেন্টে আছে, কোনো রকম কোনো টাচ আপ গাড়িতে হয়নি। আর এই হচ্ছে টায়ারের কন্ডিশন। আর যেটা বলেছিলাম যে প্রত্যেকটাতে দেখুন বারকোড লাগানো আছে, এখন অবধি বারকোডগুলোও কিন্তু ওঠেনি, এতটাই ভালো মেনটেন আছে গাড়ি। এই হলো পেছনের গেটের সিলের কন্ডিশনটা এবং এই হলো পেছনের গেটের পিলারের কন্ডিশন। সাথে আরেকটা জিনিস যেটা দেখানোর আছে সেটা হচ্ছে রিয়ার এসি ভেন্ট। নর্মালি অনেক গাড়িতেই থাকে, কিন্তু এই গাড়িটার ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু এয়ার পিউরিফাই কত আছে সেটা ডিজিটালে শো করছে বারবার। আর পরে রইল সামনের গেট। এখানে যেহেতু কিলেস এন্ট্রি তাই এই বাটনটা পাবেন। এবং এই হলো গাড়ির সামনের ডান দিকের গেটের সিলের কন্ডিশন এবং এই হলো ডান দিকের পিলারের কন্ডিশন। এবার নিয়ে যাবো ফিচার্সের দিকে ইন্টেরিয়ারে। যাওয়ার আগে প্রথমেই যেটা বলবো সেটা হলো গাড়িতে ডুয়েল কি আমার কাছে অ্যাভেলেবেল আছে এবং দুটোই কিলেস এন্ট্রি।
ফিচার্সের মধ্যে যেগুলো পাবেন সেটা হলো এসি, পাওয়ার স্টিয়ারিং, এই দুটো তো আছেই। তার সাথে 4টে পাওয়ার উইন্ডো, সেন্টার লক, মিরর অ্যাডজাস্টার অটোমেটিক, এবং এখানেও বোসের সাউন্ড সিস্টেম লাগানো আছে। আমি একবার ভেতরে বসে ভালো করে আপনাদের গাড়িটা দেখিয়ে দিচ্ছি। স্টার্ট বাটন পাবেন, যেটা সবার আগে দেখানো। এয়ার ব্যাগ গাড়িতে 6টা আছে মোস্ট প্রবলি, 2টো সামনে, বাকিগুলো সব পেছনে। 6টা বা 4টে আমি ঠিক কনফার্ম না। সানরুফ আছে গাড়িতে। আর তার সাথে যেটা মেন পাবেন সেটা হচ্ছে এই ভেন্টিলেটেড সিট। দুটোই ভেন্টিলেটেড সিট আছে গাড়িতে, যেটা এইখান দিয়ে কন্ট্রোল হবে। আর এর সাথে টাচ স্ক্রিন মিউজিক সিস্টেম, যেটা অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে চলবে। ক্লাইমেট কন্ট্রোলার, এসি আছে। তার সাথে এই দেখুন, এখন অবধি এই এসির প্লাস্টিকগুলো অবধি ওঠেনি। এটা এবং এটা দুটোরই কিন্তু প্লাস্টিক এখনো অবধি কোম্পানির মতোই লাগানো আছে। আর সানলাইট গার্ডের যে প্লাস্টিকগুলো, সেগুলো এখনো গাড়িতে লাগানো আছে। এতটাই ভালো কন্ডিশনে আছে গাড়ি। নিচের দিকে নিয়ে যাই, নিচে এই জায়গায় ওয়্যারলেস চার্জার পেয়ে যাবেন, এবং আমি যেরকম অ্যাম্বিয়েন্ট লাইট লাগিয়ে দিই সেরকম তো লাগানোই আছে। ব্লুটুথে ফোন রিসিভ করা, কাটা সমস্ত কিছু হবে, এবং ক্রুজ কন্ট্রোলও গাড়িতে পাবেন। আমি এবার একবার স্টার্ট করে আপনাদেরকে ভালো করে ইঞ্জিন কম্পার্টমেন্টটা দেখিয়ে দিই। গাড়ি চলা আছে জাস্ট 24,000 সামথিং কিছু কিলোমিটার গাড়ি এখন অব্দি চলেছে। চলুন নিয়ে গিয়ে আগে ইঞ্জিন কম্পার্টমেন্টটা দেখিয়ে দিই, তাহলে গাড়ির কন্ডিশনটা আরও বেটার আপনারা বুঝতে পারবেন। কম্পার্টমেন্টটা যেটা দিয়ে শুরু করব সেটা সবার আগে হচ্ছে অ্যাপ্রন। এই হলো গাড়ির বাঁ দিকের অ্যাপ্রনের কন্ডিশন, টোটালটাই সিল। সাইড দিয়ে যতটা দেখানো যায় দেখিয়ে দিচ্ছি। আর এই হলো গাড়ির ডান দিকের অ্যাপ্রনের কন্ডিশন। বোনেটের সিলটাও দেখিয়ে দিচ্ছি, যাতে কোনো রকম মনে সন্দেহ না থাকে যে গাড়ির সামনের দিক দিয়ে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে বা কোনো ড্যামেজ হতে পারে। এরকম কোনো হিস্ট্রি কিন্তু গাড়ির মধ্যে কিছু নেই। ওভারঅল আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন যতটা ক্যামেরায় দেখানো সম্ভব হয়। গাড়ির ইঞ্জিন খুব ভালো কন্ডিশনে আছে, মেকানিক্যালও খুব ভালো আছে। কোথাও কোনো মোবিল লিকেজ, ওয়্যারিং ড্যামেজ কোনো কিচ্ছু রেকর্ড কিন্তু গাড়ির মধ্যে নেই। তাও আপনারা যারা গাড়ির সামনে সামনে দেখতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করে চলে আসুন আমার অফিসে, এসে টেস্ট ড্রাইভ নিন, গাড়ি পছন্দ করুন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো গাড়ির ভিডিও নিয়ে। আজকের জন্য সবাইকে টাটা।